আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ওমানে আপনাদের ফ্যামিলি নিতে চাচ্ছেন, তাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে। ভাই, আমি কি আমার সেকেন্ড ওয়াইফকে ওমানে নিতে পারবো? ভাই, আমি তো আমার বিয়ে করছি অনেকদিন আগে, কিন্তু আমার দেখা যাচ্ছে যে ওয়াইফ ছিল, তার সাথে আমার বনিবনা হয় নাই, আমি ছেড়ে আবার নতুন বিয়ে করছি। এরকম যাদের সমস্যা আছে, আপনারা চাইলে আপনাদের ওয়াইফকে কিন্তু আপনি নিতে পারবেন, কিন্তু একসাথে দুইটা ওয়াইফই কিন্তু ওমান নিয়ে রাখতে পারবেন না। এটা ফ্যামিলি ভিসায় কোনো জায়গায় নিয়ে রাখা যায় না, কিন্তু আপনি এই একই টাইমে একটা ওয়াইফ কিন্তু আপনি নিতে পারবেন ওমানে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি আগের ওয়াইফ থাকে এবং আগের ওয়াইফের যদি পাসপোর্টে, আপনার পাসপোর্টে লেখা থাকে যে আপনার আগের ওয়াইফের নাম, তাহলে সেই ক্ষেত্রে আপনার আগের ওয়াইফ যদি স্টিল থাকে তার কাবিন নামার প্রয়োজন পড়বে। আর যদি না থাকে বা ডিভোর্স হয়ে যায়, তাহলে তার ডিভোর্স লেটারটা আপনার প্রয়োজন পড়বে। আর কি কি ডকুমেন্ট গুলো আসলে প্রয়োজন পড়ে আপনার স্ত্রী কেনার ক্ষেত্রে, সেই ডকুমেন্ট গুলো কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, বা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা কিন্তু জানিয়ে দেবো। আজকে যেহেতু এইটা সম্পর্কে আমাদের ভিডিওটা না, আপনি কিভাবে আপনার সেকেন্ড ওয়াইফকে নিবেন আর কি ডকুমেন্টটা এক্সট্রা প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমি বলে দিলাম। এখন এখন আপনার এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে অনলাইনে থাকতে হবে। ঠিক আছে, যে এই সমস্ত ডকুমেন্ট আপনাকে অনলাইন করতে হবে, যেটাকে অনলাইন মিনিস্ট্রি বলা হয়। অ্যাটেস্টেশন করে আপনি অনলাইন মিনিস্ট্রি করবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আরবি এবং নটারি করতে হবে। ঠিক আছে, এই ডকুমেন্টগুলাই আপনি আরো যে পার্সপেক্টিভে যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, এনআইডি কার্ডের এবং আপনার অরিজিনাল কাবিননামা। ঠিক আছে, এই কাবিননামা সবকিছু এগুলো নোটারি এবং মিনিস্ট্রি করতে হবে, এবং এগুলো অনলাইনেই করতে হবে। ঠিক আছে, সমস্ত কাজগুলো, এই কাজগুলোই যখন আপনি ডিএসএল দিয়ে বা ফেডেক্স বা যে কোনো কুরিয়ার দিয়ে আপনি কিন্তু ওমানে নিতে পারেন, বা আপনি আপনার পরিচিত কারোর মাধ্যমে ওমানে নিয়ে যেতে পারেন। ওমানে নিয়ে দেন আপনি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এবং ভিসার অ্যাপ্লাই করার আগে কিন্তু ওমান মিনিস্ট্রিটাও করতে হবে। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু সব আমাদের দিয়েও আপনি করাতে পারেন, বা আপনি চাইলে আমাদের দিয়ে শুধু বাংলাদেশের ফাইলটা রেডি করতে পারেন এবং ওমান চাইলে নিয়ে যেতে পারেন। বা আপনারা যারা ফাইল রেডি করছেন কিন্তু আপনি চাচ্ছেন ওমানে নিতে, কোনো বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনারা ওই ফাইলটাও আমাদের দিয়ে ওমানে নিয়ে যেতে পারেন। আমাদের থেকে যদি ডিএসএল সেবাটা নিতে চান বা যে কোনো কুরিয়ার সেবাটা নিতে চান, তাহলে দেখা যাচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যেই আপনার ডকুমেন্ট ওমানে পৌঁছে যাবে। যদি কোনো সমস্যা না হয়, ইনশাল্লাহ 3 থেকে 5 দিনের ভিতরে ওমানে ডকুমেন্ট পৌঁছে যায়। আর আপনি চাইলে আপনার পরিবার কিন্তু আমাদের অফিসেও আসতে হবে না। আপনি চাইলে আপনার যে অরিজিনাল কাবিননামা আছে, যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, সেগুলোর ফটোকপি এবং শুধু অরিজিনাল কাবিননামা, এই ডকুমেন্টগুলো আপনি আমাদের কুরিয়ার করে দিলেও হবে, অথবা যদি আপনি চান পিডিএফ করে পাঠাবেন তাও হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাকে অগ্রিম টাকা দেওয়া লাগবে না। যদি পিডিএফ করে দেন তাহলে কিছু টাকা অগ্রিম আমরা নিয়ে থাকি। ঠিক আছে, এইগুলো ডকুমেন্ট আমাদের পাঠিয়ে দিলে আমরা ফাইলটা সম্পূর্ণ রেডি করে আপনাকে ডিএচএল বা যে কোনো কুরিয়ার সার্ভিস যে সেবা প্রদান করে আপনাকে আপনার ঠিকানায় মানে পৌঁছে দিতে পারবো। আপনারা চাইলেই আমাদের থেকে সেবাটা নিতে পারেন। আমি মোহাম্মদ মহিবুল ইসলাম। যে কোনো প্রয়োজনে আপনি আমাকে কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এবং আমাদের জন্যও দোয়া করবেন। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এরকম ভিডিও দেওয়ার জন্য মোটিভেটেড হতে পারি। আসসালামু আলাইকুম।